সকাল 10টায় ঘুম থেকে ওঠা আমার প্রতিদিনের নিয়ম। তবে আজ ঘরটা বড় বেশি শান্ত। বাবা মা সবাই নানুর বাসায়, আজ আমি পুরো বাড়িতে একা। তাই হয়তো আলসেমিটা একটু বেশি পেয়ে বসেছিল। ঘুম যখন ভাঙলো দেখি দুপুর 12টা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই গালি দিলাম। ব্রাশ করতে করতে একটু বিনোদনের আশায় বেড়ার ওপারেও কি মারলাম, যদি পাশের বাসার মেয়েটাকে এক নজর দেখা যায়। কিন্তু কপাল, মেয়ে তো দূরের কথা, একটা মশা মাছিরও দেখা নেই। খা রোদ আর নিস্তব্ধতা জানান দিচ্ছিল দিনটা আজ খুব একটা ভালো যাবে না। দুপুরের নিস্তব্ধতা ভাঙালো ফাহাদ, এলাকার ছোট ভাই। ও যা বলল শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল। ওনাকে কাল রাতে আমাদের বাসার সামনের এই পুরনো বাঁশবাগানে একটা পুতুলকে হাঁটতে দেখেছে। একটা প্লাস্টিকের পুতুল একা একা হাঁটছে। মনে মনে হাসার চেষ্টা করলাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন কুঁকড়ে গেল। সন্ধ্যা নামার ঠিক ঘন্টাখানেক আগে আমি নিজেই গিয়ে বাইরের বাল্বটা অন করে দিলাম। রুমে এসে পড়ার টেবিলে বসলাম, কিন্তু মনটা পড়ে রইল বাইরে। কিছুক্ষণ পর বোতলে পানি ভরার জন্য আমি আবার বাইরে আসি, কিন্তু বারান্দায় পা রাখতেই আমার বুকটা ধক করে উঠল। আমি নিজের হাতে যে বাল্বটা জ্বালিয়ে দিয়ে গিয়েছিলাম সেটা এখন নিভে আছে, অথচ বাসায় আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। তাহলে এই সুইচটা বন্ধ করলো কি? অদ্ভুত এক শূন্যতা। সিয়াম পাশে থাকলে হয়তো আড্ডা দিয়ে সময়টাও কেটে যেত। ও ছাড়া বাসাটা আজ বড় বেশি ফাঁকা লাগছে।